আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ ভূগোল ও পরিবেশ বিভাগের পুনর্মিলনী 2025 রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশন চলবে 8 জুলাই থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত। আর রেজিস্ট্রেশন করতে আমাদের এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এছাড়াও কোনো তথ্যের জন্য এখানে কিছু মোবাইল নম্বর দেওয়া আছে, আমরা এখানে ফোন করে আমরা প্রয়োজনীয় তথ্যগুলো পেতে পারি। এখানে রেজিস্ট্রেশন করতে আমাদের কি করতে হবে, কোথায় গিয়ে কী নিয়মাবলী মেনে রেজিস্ট্রেশন করতে হবে তা আমি দেখানোর চেষ্টা করব, সাথে আমি নিজেও রেজিস্ট্রেশন করব। তো চলেন শুরু করা যাক। আমি প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসব, তারপরে আমি আমাদের দেয়া লিঙ্কে ঢুকব, সেটা হচ্ছে rcgeo.env.com। আমরা এখানে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তারপরে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করব। আমরা যখন রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করব, আমাদের অনার্স আমরা কত সালে পাশ করে গেছি বা মাস্টার্স কত সালে পাশ করে গেছি সে অনুযায়ী আমাদের এখানে একটা রেজিস্ট্রেশন ফি দেওয়া আছে, আমরা সেটা ভালোভাবে দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দেওয়া আছে ফার্স্ট ব্যাচ 2010 মাস্টার্স, তাদের রেজিস্ট্রেশন ফি হচ্ছে 2025 টাকা। এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো রাজশাহী কলেজ থেকে অনার্সও করেছি, মাস্টার্স করেছি, তাহলে আমি কোনটা রেজিস্ট্রেশন করব? আপনি ধরেন 2017 সালে অনার্স করেছেন, এরপরে 2019 সালে মাস্টার্সে আপনি ভর্তি হয়েছিলেন রাজশাহী কলেজেই। সেক্ষেত্রে আপনাকে 2019 সালের এই যে মাস্টার্স দেয়া আছে 2019 থেকে 2021-এর মধ্যে 1525 টাকা, এটা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যারা মাস্টার্স করে নাই, এখানে অনার্সের ডেট দেওয়া আছে, তারা অনার্সের ডেট অনুযায়ী রেজিস্ট্রেশন ফি প্রদান করে এখানে রেজিস্ট্রেশন করবেন। তো এইটা আমরা এইখান থেকে এই যে এই অপশন থেকে আমরা ক্রস করে দেব। তারপরে এখানে আমাদের কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে। প্রথমে আমাদের এখানে নাম দিয়ে দিতে হবে, আমি নাম দিয়ে দিচ্ছি। প্রথমে ইংলিশে নাম দিতে হবে, তারপরে বাংলায় দিতে হবে। আমি এখানে বাংলায় নাম দিয়ে দিলাম। তারপরে এবার ব্যাচটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আমরা সিলেক্ট ব্যাচে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে এর আগে নিয়মকানুন বলে দিয়েছি অনার্স বা মাস্টার্সের বিষয়টা। আপনি কত সালে করেছেন সেটা, কত সাল থেকে কত সালের মধ্যে করেছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু প্রেজেন্ট স্টুডেন্টস, তাই আমি এখানে প্রেজেন্ট স্টুডেন্ট মাস্টার্সটা সিলেক্ট করলাম। তারপরে আমাকে এখানে সেশন দিতে হবে, আপনি কত সেশনে পড়েছেন। আমার যেহেতু সেশন হচ্ছে 2023, সেক্ষেত্রে আমি সেশনটা 2023 দিয়ে দিলাম। তারপরে আপনি আপনার মোবাইল নম্বরটা প্রোভাইড করে দিবেন। এখানে আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে দিয়েছি। তারপরে আপনি আপনার জিমেইলটা দিয়ে দিবেন। এখানে আমি আমার জিমেইলটা দিয়ে দিয়েছি। এখন আপনাকে প্রফেশনটা দিতে হবে, আপনি কোন প্রফেশনে কাজ করছেন। যেহেতু আমি এখনও স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি জব হোল্ডার, আমি জব খুঁজতেছি। আর আমি মাস্টার্সে যেহেতু পড়তেছি সেহেতু জব খুঁজতেছি। আর ডেজিগনেশানে আপনি কি দিবেন? ডেজিগনেশানে আপনি কোথায় জব করছেন, সেটার কোন পদবিতে আছেন। যদি আপনি ব্যাংকার হয়ে থাকেন তাহলে আপনার পদবি কি? আপনি সিনিয়র ম্যানেজার, না শুধু ম্যানেজার, না আদার্স যেগুলো পদবি আছে সেটা লিখে দিবেন। আমার যেহেতু আমি জব হোল্ডার, আমি এখানে স্টুডেন্টই লিখে দিলাম। তারপর ওয়ার্ক প্লেস আপনারা বর্তমানে কোথায় কাজ করছেন সেটা লিখে দিবেন। এই যে আমি এখানে রাজশাহী লিখে দিলাম। তারপরে আপনার এনআইডি নাম্বারটা এখানে প্রোভাইড করতে হবে। আমি এখানে আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন এখানে। জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে আপনাকে এখানে আপনার ব্লাড গ্রুপটা সিলেক্ট করতে হবে। আমার ও পজিটিভ, আমি দিয়ে দিলাম।
তারপরে আপনার টি শার্ট কোন সাইজের নেবেন সেটা এখানে প্রোভাইড করে দিবেন, কারণ আপনাকে একটা টি শার্ট দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার কোন সাইজে আপনি টি শার্ট পরেন সেটা দিয়ে দিবেন। আমার এখানে এক্সেল দরকার হয়, আমি এক্সেলটা দিয়ে দিলাম। তারপরে আপনার বাবার নামটা দিয়ে দিবেন। আপনার বাবার নামটা দেওয়ার পরে আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেটা দিয়ে দিবেন। এখানে অ্যাড্রেসে আপনি আপনার হচ্ছে গ্রামের নাম আর থানাটা লিখে দিবেন, আর জেলাটা আমরা আগেই সিলেক্ট করে দিয়েছি। তারপরে এখানে যেটা একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনাকে একটা ছবি প্রোভাইড করতে হবে, সেটা হচ্ছে 300x300 পিক্সেলের হবে, আর সেটা 300 কিলোবাইটের মধ্যে হতে হবে। আর যদি এটার বাইরে আপনি ছবি প্রোভাইড করেন, গ্যালারি থেকে আপনি দিয়ে দেন, তাহলে আপনাকে দেখে যেটা সারণিকা দেওয়া হবে সেটাতে আপনার ছবি থাকবে না। সেজন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনি ছবিটা নেয়ার জন্য আপনি এখানে গুগলে যে সার্চ করবেন ফটো রিসাইজার 300x300, এটা দিয়ে সার্চ করবেন। সার্চ করলে আপনারা বিভিন্ন ওয়েবসাইট পাবেন। এই যে আমি প্রথমে একটা ওয়েবসাইটে ঢুকে যাচ্ছি। ঢুকে যাওয়ার পরে এখানে দেখেন ওয়াইড 300 হাইট 300 সিলেক্ট করে আছে। জাস্ট আমি একটা ইমেজ আমার গ্যালারি থেকে সিলেক্ট করে নেব। আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, ইমেজটা সিলেক্ট করে ডান করে দিব। তারপরে এই যে এখানে লেখা আছে রিসাইজ পিক্সেল, আমি রিসাইজ পিক্সেলে ক্লিক করব, একটু টাইম নেবে। নেওয়ার পরে দেখেন আমার হচ্ছে ছবিটা তৈরি হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। আমার ফটোটা 300x300 পিক্সেলে রিসাইজ হয়ে গেছে। এখন আমি আমার ওয়েবসাইটে গিয়ে আমি যে 300x300 পিক্সেলে ছবিটা রিসার্চ করে ডাউনলোড করেছি সেটা আমি আপলোড করব। এখান থেকে ক্লিক করে আমার ছবিটা আমি আপলোড করে দেব। তারপর আমাকে এখানে থেকে নেক্সটে ক্লিক করতে হবে। আমি যখন নেক্সটে ক্লিক করব তখন আমাকে আমার টোটাল পেমেন্ট ডিটেলস দেখাবে। আর আমি যদি এখানে কোনো গেস্ট নিতে চাই তাহলে এখান থেকে আমাকে গেস্ট সিলেক্ট করতে হবে, আমি কয়টা গেস্ট নিয়ে আসতে চাই। আমি জয়টা গেস্ট নিয়ে আসবো তার উপর আমার পেমেন্টটা নির্ভর করবে। তো আমার এখানে কোনো গেস্ট নাই, সেহেতু আমি এইটা জাস্ট সিঙ্গেলে রেখে আমি আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে হচ্ছে একটা টিক মার্ক দিয়ে দেব। তারপরে আমাকে এখানে হচ্ছে পে করতে হবে, 525 টাকা পে করতে হবে। তারপর আমি জাস্ট পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পরে আমাকে এরকম একটা বিকাশের পেজে নিয়ে চলে আসবে। আমি এখান থেকে আমার যে অ্যাকাউন্টে বিকাশ আছে এবং সে অ্যাকাউন্টে আমাকে টাকা রাখতে হবে, সে অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দেব। তারপর কনফার্ম করে দিব। এখানে আমার বিকাশ থেকে আমাকে একটা ওটিপি পাঠানো হয়েছে। এই যে ওটিপিটা আমার মেসেজে দিয়েছে, আমি এই ওটিপিটা জাস্ট এখানে হচ্ছে দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আমার এখানে বিকাশ পিন নম্বরটা দিতে হবে। আমি বিকাশের পিন নম্বরটা দিয়ে বিকাশের পিন নম্বর দেওয়া হয়ে গেলে আমাকে এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম করা হয়ে গেলে ভেরিফিকেশন সাকসেসফুলি লেখা দেখাবে, দেখায় এখানে আমরা ওয়েট করব। তারপরে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা এই যে আমরা টিকিটটা পেয়ে গিয়েছি, আমাদের এন্ট্রি টিকিটটা পেয়ে গিয়েছি। আমরা জাস্ট এখানে প্রিন্ট টিকিটে ক্লিক করব। প্রিন্ট টিকিটে ক্লিক করার পর আমার একটা পিডিএফ পাবো, আমরা জাস্ট পিডিএফটা ডাউনলোড করে নেব। আমরা পিডিএফ ডাউনলোড করার পর আমাদের পিডিএফটা দেখতে কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। পিডিএফটা ঠিক এরকম দেখাবে।
এরকম দেখাবে। আপনার দেখেন ছবি দেওয়া আছে, আপনি আপনার আদার্স ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। আপনি এরকম একটা টিকিট পেয়ে যাবেন। আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে, আপনার আর কোনো কাজ নেই। ধন্যবাদ। আমার এখানে দেখানোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন, আর যদি কথা বলতে ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। সফল এবং সুন্দর হোক আমাদের রাজশাহী কলেজ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের রিইউনিয়ন 2025।